গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ ষষ্ঠী। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর সবার পুজোটা আশা করছি ভালোই কাটছে। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন এই যে বাজে সকাল 7:30, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা চা দিয়ে ব্লগটা শুরু করলাম। এই যে চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে তারপরে ঘরের কাজকর্ম করবো। আজকে যেহেতু ষষ্ঠী, আমি তো আজকে ভাত খাবো না, তো হাজবেন্ড আর মেয়ে ভাত খাবে, ওদের জন্য ভাত বসাবো। হাজবেন্ড বলেছে আলু সেদ্ধ আর ভাত করে দিতে, শুধু আলু সেদ্ধ না, একটু ডাল, আর যখন ভাত খাবে তখন একটু ডিম ভেজে দিতে বলেছে। তো তাই জন্য আজকে রান্নাবান্নার চাপটা খুব একটা নেই। তো আর আমি খাবো ওই লুচি কিংবা আলুর দম একটু করে নেব, হয়ে যাবে। তো এই দিয়েই আজকে দুপুরটা আর কি সারবো। আর রাত্রিবেলা তো ঠাকুর দেখতে বেরোবো, তো সেখানে দেখা যাক কি খাওয়া যায় না যায়। তো আমি কিন্তু খাই না ঠাকুর দেখতে বেরোলেও না, আমি ওই রাত্রিবেলা খাওয়া দাওয়া করেই ঠাকুর দেখতে বেরোই, যেহেতু ষষ্ঠী থাকে। মানে আমি কিন্তু পুজো দিই না, জানো তো, ষষ্ঠীতে এমনি শুকনো খাবার খাই, নিরামিষ করি, পুজোটা দেয়া হয় না। তো এই বছর ভাবছিলাম দেবো দেবো, আবার ভাবলাম থাক। তবে অষ্টমীটা এবছর আর কি করব, প্রতি বছর তো করা হয় না, তো এবছর ফার্স্ট টাইম করব। তো এখন এই বিছানার চাদর চেঞ্জ করব, তো তাই জন্য আলমারি থেকে বার করালাম। তো এই বিছানার চাদরটা আমার প্রায় 2 বছর থেকে, হ্যাঁ 2 বছর হয়ে যাবে চাদরটা আছে। তো একবারও কিন্তু মানে বিছানাতে পাতা হয়নি। আর এই চাদরটা পেয়েছিল আমার হাজবেন্ড, তো পেয়েছিল বলতে ওই যে আমাদের সলপে রক্তদানের হচ্ছিল, তো সেখানেই রক্তদান করেছিল, তো সেখান থেকেই চাদরটা দিয়েছিল। তো চাদরটা না খুব সুন্দর। তো সুতির চাদর আর বালিশের কভার শুদ্ধ আছে, মানে দুটো মাথার বালিশের কভার আছে আর একটা পাঁচ বালিশের আছে। আর সেদিনকে তো গিয়েছিলাম, দেখতে পেলে তোমরা, ময়দান থেকে পাঁচ বালিশ আর মাথার বালিশের কভার একটা একটা করে কিনে নিয়ে এসেছি, একদম সেটের পাতবো বলে আর কি পুজোর সময়। তো আমি কিন্তু ষষ্ঠীর দিনেই নতুন চাদরটা পাতি। মেয়ে বলছিল কালকে পাতার জন্যে, মানে পঞ্চমীর দিন, তো আমি বললাম না, ষষ্ঠীর দিন পাতবো। তো তাই জন্য এই যে বালিশের কভারগুলো সব খুলে নিচ্ছি, খুলে আর কেচে দেবো। আর যা রোদ্দুর উঠেছে না, শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি। আর এই কদিন তো ভালোই রোদ্দুর দিচ্ছে, বৃষ্টি হবে বলে। আজকে কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। তো কালকে হয়েছিল সামান্য আর কি, ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছিল, সেরকমভাবে বৃষ্টি হয়নি। আর আজকেও সকাল থেকে ভালোই রোদ্দুর দিয়েছে। মেয়েকেও তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি বলতে, এখন যেহেতু পুজো, ওর আর চোখে ঘুম নেই, জানো তো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে। আর চাদরটা এত সুন্দর যে কী বলবো, বিছানায় পেতে মানে কি বলবো, ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে চাদর পেতে। দেখবে ঘরের মধ্যে মানে বিছানাটাই মেন, তো বিছানার মধ্যে একটা যদি সুন্দর চাদর পাতা যায় না, পুরো ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়, দেখতে এত ভালো লাগে। আর আমার তো নতুন নতুন চাদর পাততে বেশ ভালো লাগে, কিন্তু পাতা হয় না। তো কি বলো তো, পুরোনো চাদরগুলো যতক্ষণ না ছেড়ে ততক্ষণ আমি কিন্তু চেঞ্জ করি না। তো আমি যেই চাদরগুলো ডেলি ব্যবহার করি সেগুলো কিন্তু অনেকটাই রঙটা নষ্ট হয়ে গেছে আর একটু সাদা মতো হয়ে গেছে, কিন্তু কোথাও ছেঁড়ে নেই, জানো তো। তাই জন্য এমনি ঘরে ব্যবহার করার জন্য পাতা হয়। আর কোনো কিছু অনুষ্ঠান হলে কিংবা বাড়িতে যখন লোক আসে তখন কিন্তু নতুন চাদর পাতা হয়। যেমন আজকে তো দুর্গাপুজো বলে কথা, তো ঘরে না যদি একটা নতুন চাদর পাতা হয় তাহলে আর দুর্গাপুজো বলে মনেই হয় না। তো আমি কিন্তু প্রতি বছরই ষষ্ঠীর দিনকে চেঞ্জ করি। আর দেখো কত সুন্দর লাগছে বিছানাটা, তো নতুন চাদর পেতে। যাই হোক, বালিশের কভারগুলো আগে পাতি, তারপরে তোমাদেরকে পুরো লুকটা একবার দেখাবো কেমন লাগছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো চাদরটা চেঞ্জ করে নিই, তারপরে ওদিকে ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো এদিকে চাদর চেঞ্জ করতে করতে ভাতটা ফুটেও যাবে। আর আজকে না ঘর দালান সব কিন্তু মোছা হয়ে গেছে, সেটা অফ ক্যামেরায় আমি করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এগুলো তো প্রতিদিনই শেয়ার করি, তাই আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, বাসি কাজকর্ম শুধুমাত্র এই বিছানাটাই ছিল, তো বিছানাটাও এখন হয়ে গেল। আর ভাতটা হয়ে গেলেই তারপরে আমি যাব চান করতে, চান করে এসে পুজো করব। আর আজকে একটু ননদকে দেখতে যাব, তো মেয়েকেও নিয়ে যেতে হবে। সেই ননদের মানে যেই থেকে ননদ অসুস্থ সেই থেকে কিন্তু আমার মেয়ে দেখতে যায় না একদিনও, প্রতিদিনই বায়না করে, কিন্তু আমার আর সময় হয় না। আর আমি যখন যাই ও তো স্কুলে চলে যায়, তাই ওকে নিয়ে যাওয়া হয় না। তো কালকে ভেবেছিলাম যাব, কিন্তু
কালকে পার্লারে গিয়ে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, তাই জন্য আর যাওয়া হয় না। তো আজকেই ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি সব কমপ্লিট করে নিয়ে তারপরে যাব ননদকে, আর একটুখানি থাকবো ওখানে, ওই দুপুরের দিকটা করে চলে আসবো, মানে 12:30-12টার দিক করে চলে আসবো। আর আজকে এত রোদ্দুর, যেমন রোদ্দুর বেরিয়েছে তেমন কিন্তু গরমটাও উঠেছে। আর আমার মেয়ে দেখো, যখনই এরকম বিছানার চাদর আমি চেঞ্জ করি না, মানে নতুন কিছু পাতি বিছানার মধ্যে, তখন না মানে আমার কাছ থেকে সরে না ও। তো একবার এটা করতে চায়, একবার ওটা করতে চায়। আমি ওকে বলছি তোকে করতে হবে না, আমি করে নিচ্ছি, কিন্তু শুনবে না। ওর একটা ভীষণ আনন্দ জানো তো, ঘরের মধ্যে মানে বিছানার মধ্যে একটা নতুন চাদর পারলে ওরও একটা আনন্দ হয়। তো যাই হোক, সব বালিশের কভারগুলো পরানো হয়ে গেলে এখন বালিশগুলো গুছিয়ে নেব। তো কাঁথাগুলো ভেবেছিলাম অন্য কোথাও রাখবো, কিন্তু আমার তো আর রাখার জায়গা নেই ঘরের মধ্যে, তাই কাঁথাগুলো এই বিছানার মধ্যেই রাখতে হবে। আর অন্য কোথাও রেখেই বা কী করব। ভোরের দিকে ওই যে হাজব্যান্ড মেয়ে ওদের ঠান্ডা লাগে, তাই জন্য চাদরগুলো লাগে ভোরের দিকটা করে, আমার আবার গায়ে দিতে লাগে না জানো তো। তো ওদের ঠান্ডাটা একটু বেশি, গরমটাও যেমন বেশি ওদের শরীরে, আর ঠান্ডাটাও বেশি। মানে বিশেষ করে আমার হাজব্যান্ডের একটুতেই যদি একটু বৃষ্টি হয় না, সন্ধেবেলার পাখা চালাতে দেবে না, আর পাখা চালালেও ওই চাদর গায়ে দিয়ে থাকে। তো আমাদের খুব বিরক্ত লাগে, যেহেতু আমি সন্ধেবেলা রান্না বান্না করি, একটু আধটু গরম হয়, আর মাঝে সাঝে একটু করে এসে ঘরের মধ্যে দাঁড়াই পাখার তলায়, তারপরে আবার একটু রান্না করি, তারপরে রান্না বান্না হয়ে গেলে একটু পাখার তলায় এসে বসি। তো যাই হোক, আমার চাদর কিন্তু পাতা হয়ে গেছে, আর ঘর তো সব তো মোছা হয়ে গেছে, মোছার ঝামেলা নেই। এখন যাবো ওই চান করতে, চান করার আগে ভাবছি কাপড় জামাগুলো কেচে দেবো, মানে ওই যেগুলো আর কি বিছানা চাদর বালিশের কভার যেগুলো তুললাম সেগুলো কাচবো, আর তার সঙ্গে মেয়েরও কিছু টপ আছে, তো ওর জামা প্যান্ট কিছু আছে, আর হাজব্যান্ডের জামা প্যান্ট কিছু আছে, সবটাই কিন্তু একবারেই কেচে দেবো, কারণ আবার রেখে দিলে আমাকে সেই পরেই কাচতে হবে। এরপর আবার ওই ডেলি যে রাত্রিবেলা পরে ঠাকুর দেখতে যাব সেগুলোকেও কাচতে হবে, তখন আবার অনেকটা জড়ো হয়ে যাবে, তখন পারবো না, তাই প্রতিদিনকার মানে কেচে নেবো। এই আজকে ঠাকুর দেখতে বেরোবো, আজকের যে জামা প্যান্টগুলো হবে কালকে কিন্তু আবার কেচে নেব। এই যে দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এত সুন্দর লাগছে যে কি বলবো, ফোনে কতটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর লাগছে, কালারটাও খুব মিষ্টি জানো তো, খুব মানে ক্যাটকেটে পিঙ্ক না, আর মানে কি বলবো হালকার মধ্যে দিয়ে খুব সুন্দর কালারটা। তো যাই হোক, এখন এই যে এগুলো কাচলাম, আর রোদ্দুর দেখতে পাচ্ছ তো বাইরে, মানে এক্ষুনি সব মানে মেলে দিলে সব পাঁপড় ভাজা হয়ে যাবে, এত রোদ্দুর বেরিয়েছে। তো এই রোদ্দুরটা কতক্ষণ থাকবে জানি না। আজকে আবার বললাম তোমাদের ননদকে দেখতে যাবো, এই রোদ্দুরের মধ্যে না বাইরে বেরোতে ইচ্ছা করছে না। আর এখন করে কি হয়েছে কি জানে, আমার একদম মানে রাস্তায় বেরোতে একদম ভালো লাগে না, কোনো কিছু দরকার থাকলেও না ওই হাজব্যান্ডকে বলি এনে দেওয়ার জন্য, একদম ভালো লাগে না ঘর ছেড়ে বাইরে বেরোতে। তো আজকে যে ঠাকুর দেখতে যাব সেই যে একটা আনন্দ, সেই আনন্দটাই মনের মধ্যে নেই, যে ঠাকুর দেখতে যাব। তো প্রতি বছর আনন্দে থাকি জানো তো, যে ঠাকুর দেখতে যাব একটা আনন্দ। তো ননদারে সবাই আজকের দিনে ওই নন্দায় গাড়ি ভাড়া করে, তো সবাই মিলে আজকের দিনে সারা রাত ধরে ঠাকুর দেখি, কিন্তু সেটা তো আর আজকে সম্ভব হবে না, যেহেতু আমার ননদের ওরকম অবস্থা, তো কেউ ঠাকুর দেখতে যাবে না, তো আমরাই যাব। তাই জন্য একটা মানে কি বলবো, মনের মধ্যে একটা আনন্দ যেটা থাকে সেটাই নেই, যে ঠাকুর দেখতে যাব। যাই হোক, তবু যেতে হবে। আমার মেয়ে তো শুনবে না, ও তো বাচ্চা, ও তো আর অতটা বোঝে না, তো ওকে নিয়ে আর কি আমাকে বেরোতে হবে, শুধু আজকের দিনটা না, ওকে নিয়ে এখন প্রত্যেকটা দিনই বেরোতে হবে। তবে সেই মনের মধ্যে আনন্দটা আর থাকবে না, যেটা আর কি সবাই মিলে গেলে যে আনন্দটা থাকে সেটা থাকবে না। আর এখন এই বালিশের কভারগুলো এখানটায় রোদ্দুরে দিচ্ছি, কিছুক্ষণ পরে না আমি টালির চালে দিয়ে দেবো। টালির চালে না একভাবে রোদ্দুরটা থাকে, খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, তাই ভাবছি টালির চালেই দিয়ে দেবো। আর আজকে দেখো না, খাবার দাবার বলতে সকালবেলার টিফিনে কি খাবো না খাবো ভেবেই পাচ্ছিলাম, যেহেতু শুকনো খাবার নিরামিষ খাবো, তাই আবার হাজব্যান্ড কী করলো, সলব বাজার থেকে পাউরুটি এনে দিল। আমাদের যে পাড়ায় পাউরুটিওয়ালাটা বিক্রি করতে আসে, তো ও আবার এই কদিন দেখছি আসছে না, পুজো বলে না কি জানি না, তো এই কদিন আসছে না। আর পাউরুটিটা দোকান থেকে এনে দিয়েছে, সলব বাজার থেকে, একদম খেতে ভালো না, তো রেখে দিয়েছিলাম। এখন ফাইনালি এই যে ঠাকুর দেখতে বেরিয়েছি, তো কাছাকাছি যাব, বেশি দূরে যাব না, তাই জন্য শাড়িটা আর কি পরলাম। আমি না শাড়ি পরে একদম হাঁটতে পারি না, খুব কষ্ট হয়, মানে কষ্ট হচ্ছে। আজকে যে আমি শাড়িটা পরে বেরিয়েছি, একদম মানে হাঁটতে পারছি না, আর
এত গরম মানে ঠাকুর দেখতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন বাড়ি চলে যাই। তো যাই হোক, তাও আর কি মেয়ের মুখের দিকে তাকিয়ে আমাকে ঘুরতে হচ্ছে। তো বেশি ঠাকুর দেখিনি, এটা হচ্ছে আমাদের ডোমজুড়ের প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে জানো তো, বর্ণপরিচয় বই যে আছে না, তো সেই সবে নিয়েই আর কি প্যান্ডেলটা করেছে, অ ক খ এইসব নিয়ে। তারপরে মা দুর্গা যে শাড়িটা পরে আছে সেটাতেও না ক খ গ সব লেখা আছে, পুরোটাই আর কি বর্ণপরিচয়ের বই থেকে আর কি প্যান্ডেলটাই করা আছে। তো যাই হোক, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। তো আমি ভেবেছিলাম না, মানে ডোমজুড়ে খুব একটা ভালো প্যান্ডেল হয় না। তো আগের বছর গিয়েছিলাম, দুটো মাত্র ঠাকুর দেখেছি রাস্তার ধারে, আর এত ভিড় এত ভিড়। সেই দিনটা ছিল নবমী, তো তাই জন্য প্রচুর ভিড় হয়েছিল। তো দুটো ঠাকুর দেখে বাড়ি চলে এসেছিলাম। তো আজকে খুব একটা রাস্তায় ভিড় নেই, আজকে যেহেতু ষষ্ঠী, তাও প্যান্ডেলে প্যান্ডেলে ভালোই ভিড় জমেছে। তবে রাস্তায় যে জ্যামটা থাকে সেটা কিন্তু নেই। তাই জন্য আজকে কিন্তু ঘুরে ঘুরে অনেকগুলোই ঠাকুর দেখেছি। ডোমজুড়ে যে এত ভালো ভালো প্যান্ডেল হয় আমি কিন্তু আগে জানতাম না, কোনো বছরই ডোমজুড়ে আসা হয় না। তো আগের বছর খুব ইচ্ছা হয়েছিল, তো এসেছিলাম, ওই যে ভিড়ের জন্য দুটো ঠাকুর দেখে চলে গেছি। আজকে তবে অনেকগুলো ঠাকুর দেখেছি, আর যে কটা প্যান্ডেল দেখেছি সব কটাই কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে। তো এখন এই যে একটা করে ঠাকুর দেখছি আর একটু করে হাঁটছি, আর এই যে প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা। আর এই প্যান্ডেলটাও দেখতে খুব সুন্দর লাগছিলো জানো তো, দূর থেকে মনে হচ্ছিলো যে রাজবাড়ি। তো এর ভেতরে ঠাকুরটা ঠিক কীরকম, আর ঠাকুরগুলো সুন্দর বানিয়েছে জানো তো, মুখটা, ঠাকুরের গয়নাগাটি এত সুন্দর, মানে যে কটা ঠাকুর দেখেছি সবগুলোই খুব সুন্দর। আর এই যে প্যান্ডেলের মধ্যে পাখা যেখানেই দেখছি আমি, সেখানেই পাখা যেখানটা চলছে সেখানটা গিয়ে দাঁড়িয়ে পড়ছি। এখানটা দেখো না, ভিডিও করতে করতে আর দেখতে পেয়েছি পাখা, তো পাখা দেখতে পেয়েই পাখার সামনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর ডোমজুড়ের মধ্যে সবথেকে ভালো প্যান্ডেল এটাই আর কি, আমার চোখে দেখা আর কি এটাই। তারপরে ভেতর ভেতর যে কত প্যান্ডেল আছে আমার জানা নেই। তো আমরা যেগুলো চিনি, যেই রাস্তাগুলো চিনি সেগুলো দিয়েই আর কি এই প্যান্ডেলগুলো দেখছিলাম। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে জানো তো। তো লাইনও পড়েছে অনেক, তো আমাদেরকে আবার দাঁড় করিয়ে দিয়েছিলো, যেমন আর কি কলকাতার ওই সাইডে ঠাকুর দেখতে গেলে লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়, আর কিছু কিছু লোক ঢোকায়, বেরোলে আবার তারপরে ঢোকায়। তো সেরকমভাবেই এখানে আর কি লাইন দিয়ে দিয়ে ঠাকুরটা দেখতে হচ্ছিলো। আর প্যান্ডেলটা জাস্ট অসাধারণ করেছিল, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটা দেখতে গিয়ে না আমাদের প্রচুর কষ্ট হয়েছে, এত গরম ভিড়ের মধ্যে। জানি না লোকজন কি করে কলকাতায় ঠাকুর দেখতে যাচ্ছে এই গরমের মধ্যে, ভিড়ভাট্টার মধ্যে। আমার আবার ভিড়ভাট্টা একদম পছন্দ না জানো তো, আমি এই ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে খুব ভালোবাসি। তাই জন্যে যেখানে বেশি ভিড় সেখানে আমি ঢুকতে চাই না। তো আমার হাজব্যান্ড আবার বলে বছরে একবার ঠাকুর দেখবো, তো দেখবো না, এসেছি যখন ভিড় হোক আর যাই হোক, ও কিন্তু দেখে। তো এই প্যান্ডেলটায় ঢুকতে গিয়ে আমাদের খুব কষ্ট হয়েছে, তো ভিড়ের মধ্যে গরমেতে মানে নাজেহাল অবস্থা। প্যান্ডেল থেকে বেরিয়ে তারপরে একটা আইসক্রিমের দোকানে গিয়েছিলাম, সেখান থেকে আইসক্রিম খেলাম। আর এই প্যান্ডেলটা কিসের করেছে বলো তো, যে শাল পাতা হয় না, তো আগে তো সব খাবার দাবার রাস্তায় বিক্রি হতো, শাল পাতাই করে দিত। তো সেই শাল পাতার প্যান্ডেল, তারপরে হচ্ছে মাদুরি যে বানায় সেই কাঠির প্যান্ডেল, তারপরে হচ্ছে ওই কী বলে ওটাকে, শোলা না কি বলে, ছই। তো আমাদের এদিকে ছই বলে, জানি না মানে কি বলে, কোথাও কি বলে। তো এই যে দেখো প্যান্ডেলের বাইরেই আইসক্রিমের দোকানটা, তো ওখানে দাঁড়িয়ে মেয়ে আইসক্রিম খেলো আর আমি একটু পাকার তলায় দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে টোটোয় উঠে পড়েছি, এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো বাজারে গিয়ে কিছু খাবার কিনে নেব, সেরকম কিছু খাইনি জানো তো, ফুচকা খেয়েছি আর চটপটি খেয়েছি, আর একটুখানি পাপড়ি চাট নিয়েছিলাম, সবাই মিলে খেয়েছি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।